ভাইজান তব দেখাইলেন কে? যে কামে আইছেন হেই কামে চলেন। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। ওই মাইয়া আমারে কইরা দিছে দিল ফুটা। নাসির, 1 ঘন্টার মধ্যে আমি ওই মাইয়ার খবর চাই। ভাই 1 ঘন্টা লাগবো না, ওই মালটারে আমি চিনি। আরে ওই কানা, ওরে কি করি তুই মাল? কি করতেছে না? আমার তো পছন্দের মাইয়ারে তুই মাল কইলা? মারেন কে? সারা জীবন আমি প্রথম একটা মায়ের অন্তর থেকে ভালোবাসছি, আর তুই ওরে কইলি? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমি আর কমু না ভাই। বেয়াদবি করো। ভাই ভাই আমি আর আমার কমু না। পছন্দের লগে বেয়াদবি। ওইটা আমার কলিজা, আমার জানের জান। এরপর ওনার লগে দেখা হইলে আদবের সাথে সালাম দিয়ে কথা কবি। হ্যাঁ ভাই, উনারে আমি চিনি। ভাবি জানলে আমি চিনি। চিনোস ভাই? কি কইলি ভাই? তুই ওরে চিনোস? তাড়াতাড়ি কও ভাই, আমারে তাড়াতাড়ি কও। কইতাছি ভাই, ভাবি জান আপনার চিরশত্রু আজিম হাওলাদারের মাইয়া, আজিমের মাইয়া। আর যাই কস নাসি, আজিম হাওলাদার শালায় জিনিস বানাইছে একখান। বড় ভাইরে ফোন লাগা, তাড়াতাড়ি ফোন লাগা। আইজ আমি আজিম হাওলাদারের পা ধইরা দোয়া নিতে চাই। না দোয়া করেন আব্বাজান। বড় ভাই সালাম। আব্বাজান, আপনি এমন একটা গুণী মানুষ আমি আগে জানতাম না। সবাই এমন জিনিস বানাইতে পারে না। খোদার কসম, মনিকা আপনি নিজের মাইয়া? কি বলছো? মনিকা আমার নিজের মেয়ে। না আব্বাজান, আমার কিন্তু ছোটখাটো সন্দেহ হয়। আরে সন্দেহের কোনো কারণ নেই, মনিকা আমারই মেয়ে। থামো তোমরা। আজ আমার খুব হালকা লাগছে। তোমাদের মাঝে শত্রুতার দেয়াল আজ সম্পর্কের আঘাতে ভেঙে গেল। আমি তোমাদের ডিসিশনে খুব খুশি হয়েছি। এখন ঢাকা সিটির উত্তর দক্ষিণের কোনো বিরোধ থাকলো না। কোনো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না। বড় ভাইয়ের সামনে কসম খাইলাম, আজ থেকে পুরা ঢাকা শহর আপনি একলা খাইবেন। ইয়েস, দরকার হইলে আমি না খায়া থাকুম। আমি খালি মনিকার পায়ের নিচে পুরা থাকতে পারলে খুশি। আব্বাজান বুঝছো জানেমান, জীবনে মেলা বছর হুন্ডা চালাইছি, মাগার এমন লাগে না কে? কেলা কেমন লাগতেছে? পায়ের দম চান্দি পর্যন্ত, ভিতরে বাইরে সমানে গরম হয়ে উঠবার লাগছে। ও আল্লাহ, কও কি হাঁচাই কবে লাগছো? হাঁচা মানে? আরে বুড়িগঙ্গার পচা বানির কছ। ও অহনারে বুঝার পারছি। কি বুঝবার পারছো? কোনা কেলা? তুমি জানো না জানেমান, মায়া মানুষের শরীরে কারেন্ট থাকে। তাই তো আমার ব্লাড প্রেসার বাড়বার লাগছে। তা ভোল্টেজ কত? 33,000 ভোল্ট, পুরাটাই আছে। অহনো কেউ সুইচ মারে নাই কা জানেমান, ছুইলেই পুইরা চাই। আরে জোরে ধরো, আমি তো পুরবারই চাই। চালায় দাও, পুরায় দাও। চুপি 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 চোখে রেখেছো স্বপ্ন নীল পিছু। এই হৃদয়টা ছুঁয়েছো, মন তো চায় না অন্য কিছু। চোখে চোখে রেখেছো স্বপ্ন নীল পিছু। আজ এ মনে, আজ এ প্রাণে যেন স্বর্গ নেমেছে। আজ অন্তরে, আজ বাহিরে অকল্পনা জল বুনেছে। চুপি চুপি মন নীল কেড়ে, হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। ও চুপি চুপি মন নীল কেড়ে, হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন।
গারে সা সা রে রে নিসা সা সা রে রে নিসা সা সা রে রে নিসা সা পা মা পা গা মা গা রে। কি করে বলো চাই আর দূরে রয়েছ এই জীবন জুড়ে শয়নী স্বপ্নে আমারই পাশে। লাগে না ভালো তুমি ছাড়া একা একা দিশে হারা আড়ালে নিরালে থেকো গো ভালোবেসে। ও তুমি বিনে সয় না রে মন ভরে দিলে আমার ভুবন কাছে এলে ছুঁয়ে গেলে আমাকে তুমি যখন। চুপি চুপি মন নীল কেড়ে হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। ভাবে না মন আর কোনো কথা ছুঁয়ে যায় আকুলতা এপারে ওপারে চেয়েছি তোমায় হায়। স্বপ্ন জুড়ে আছো তুমি রাঙালে এই হৃদয় ভূমি আধারে আলোতে এই মন তোমাকে চায়। ও তুমি নে হয় না থাকা লাগে বড় একলা একা আনমনে ক্ষণে ক্ষণে জুড়ালে তুমি এমন। চুপি চুপি মন নীল কেড়ে হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। তোমার বাবা মা কেমন আছে বাবা? জি ভালো আছে। সালাম আঙ্কেল। কি দেখতেছে? নয়ন সওদাগর, পুরনো ঢাকার কাপড়ের কাপড় আর কফিন বিক্রেতা, সুভাষ সওদাগরের একমাত্র ছেলে। আচ্ছা, সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্য? তোমাদের জন্য না অন্য কারো জন্য? আই মিন দালাল হিসাবে? সরি আঙ্কেল, আপনার এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না। ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না, তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না। এই যে তুমি আজিম হাওলাদারের একমাত্র মেয়েকে পটিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ, এটা তো আমারও ভালো লাগছে। আঙ্কেল আপনি ভুল করতেছেন। বাবা তুমি এসব কি বলছো? আহ! সেদিন হিরো সেজে 10 কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চেয়েছিল। 30 কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস? তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতা ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে? আচ্ছা, আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই? অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছি, তোর মতো একটা পকেটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। কোয়াইট মিস্টার আজিম হাওলাদার, কোয়াইট। ঢাকা উত্তরের একজন নামকরা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং আজকের আজিম হাওলাদার। রংপুরে গফুর মিয়ার 5 সন্তানের 3 নম্বর ছেলে আপনি। বাবা মার দেয়া নাম আবুল মিয়া। বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতেন। আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে এলাকার মানুষের সহায়তায় এসএসসি পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার। আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আর আজকের আজিম হাওলাদার, যার বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য মাত্র 123 কোটি টাকা। নয়ন! আবে চাপ!
যা কই খাড়ায় খাড়ায় শোনেন, নো মোর টক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সওদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবতো না। সামান্য ক টাকার মালিক হয়েছেন, তাতেই মাটিতে পা পড়ে না। আর আমার বাবা সোয়া সওদাগরের মতো যদি 1000 কোটি টাকার মালিক হতেন, তাহলে তো এই বাংলার মাটি আপনার পা ফেলার অযোগ্য হয়ে যেত। এই নয়ন সওদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাটে বিক্রি করতে পারে। ছাল নাই কুত্তার আবার বাঘা না। আমার বাবা কাফনের কাপড় আর কফিন বিক্রি করে কেন জানেন? প্রতিদিন যেন মৃত্যুর কথা মনে পড়ে, আর টাকার অহংকারে মানুষ থেকে আপনাদের মতো অমানুষ যেন না হয়ে যায়। জীবনে অনেক মানুষের ক্ষতি করেছেন, এবার ভালো হয়ে যায়। এই, তোর কাছে শিখতে হবে নাকি আমি কি করব আর না করব? মনিকাকে আমি মেরে ফেলবো, তবু তোর সাথে বিয়ে দেবো না। এই আজিম হাওলাদার, কারো বাপের ক্ষমতা নেই আমার মনির গায়ে একটা ফুলের টোকা দেয়। জাস্ট মাইন্ড ইট। নয়ন, তুমি মনি, তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি, একমাত্র তোমাকেই চেয়েছি, শুধু তোমাকে। আর আমার সেই চাওয়ায় কেউ বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে ছেড়ে দেব? ইম্পসিবল। সে যেই হোক, তোমার বাবা হলেও না। ঠিক আছে, তুই লাভ ম্যারেজ করবি, তাতে আমার কোনো আপত্তি নেই। তাই বলে মনিকার বাপের লগে তুই ঝগড়া ফ্যাসাদ করবি, এইটা আমার পছন্দ হয় না। আব্বাজান, আমি সব সইবার পারু, মাগার কেউ আমার বাপ মার নামে কিছু কইলে পরে আমি এমতেমতে ছেড়ে দিব না। আরে আমার নয়ন আব্বা তো ঠিক কথাই কইছে। আপনি কি মনে করছেন আমরা কি এমন পোলা জন্ম দিচ্ছি নি যে পোলার সামনে বাবা মায়ের অপমান করব আর আমাকে পোলা মুখে কুলু পাইটা খাম্বা লাহান করে থাকবো? আরে তুমি থামো, কাটা গায়ে লবণের ছিটা। আমি না হয় মনিকার বাপের লগে কথা কই, কম তো যায় না। মনিকার বাপে যদি জিদ করে অন্য কারোর লগে মনিকার বিয়া সাজি দিয়া ফেলায়, না আব্বাজান, পৃথিবী ধ্বংস হয়ে যাইব। মাগার মনিকা আমারই থাকবো। আমি ছাড়া মনি অন্য কারো ওইবারই পারে না। আব্বাজান উনি বড়ই মেহেরবান, ওনার কন্যা করবের দান। আব্বাজান, আসসালামু আলাইকুম। আব্বাজান, সালাম সালাম। আলাইকুম। থাক থাক থাক, বসো বসো। আব্বাজান, মনিকা কোথায়? ওপরে রেডি হচ্ছে। ভাই মনে হয় শাস্তাছে। আব্বাজান, তাড়াতাড়ি মনিকারে নিয়ে আসেন। আমি মরে গেলে ওই জানোয়ারকে বিয়ে করব না। ও ভেবেছে কি আমি একটা পাথরের মূর্তি? যা বলবে আমাকে তাই করতে হবে? কখনো না, কখনো না। মা, তুমি তোমার বাবা মার সম্মানের কথা ভেবে সারাটা জীবন ঘর করার নামে নিজেকে জ্যান্ত পুড়িয়েছো দোচোখের আগুনে। সুন্দর জীবনটা ধ্বংস করেছো। আমি তা করব না। আমি এই যুগের মেয়ে, জেনে শুনে আমি তোমার মতো নিজেকে দোচোখের আগুনে নিক্ষেপ করতে পারবো না মা। আমিও চাই না মা তোর সাথে টাটার বিয়ে হোক। মনিকা, কি রে, তুই এখনো রেডি হসনি? শোনো, বলছিলাম কি, মনিকা যখন রাজি না তখন। তুমি থামো, ওর রাজি না রাজিতে কি আসে যায়? বাবা, বিয়ে করব আমি, আমার মতামতের কোনো মূল্য থাকবে না। এই! টাটাকে আমি পছন্দ করেছি, তোর বিয়ে টাটার সাথেই হবে। টাটা নিচে বসে আছে, চল। বাবা, আমি নয়নকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। থাক তোর নয়ন, বাবা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনতে চাই না, চল। বাবা, আই বলছি। মনি, কখনো মনিকারে আনে না কেন? আমার তো ভালো লাগতেছে না।
আয় বাবা এই বাবা লাগছে, ছাড়ো বাবা, প্লিজ আমার কথা এই, শোনো। চুপ। আব্বাজান, আপনি মনিকার কোনো কথা না শুনলেন, কিন্তু আমি ওর সব কথা শুনুন। আপনি ওর সাইডা দেন, আপনি একটু দূরে যান। আমি মনিকার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। আচ্ছা ঠিক একটু আছে, গোপন কথা। এই তোরা চল। এই চল বড় বাবা। এই চল আমরাও যাই, চল চল বসো বসো, আরে বসো না, কেউ নাই, বসো। প্রথম দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছা হয়েছিল কয়দিন প্রেম করি, কিন্তু আমার যে বয়স, আবার শুনলাম তুমি নাকি কার লগে টাঙ্কি টুঙ্কি মার। আমি তাতে মাইন্ড করি নাই, ডিজিটাল যুগের মাইয়া, এইটা কোনো বিষয়ই না। তাই বিয়ার পর আমার লগে 2-1 দিন কাটাইলে সব আউট হয়ে যাইব। মানুষে কয় নাম আমার টাটা, তুমি আমার দিলটারে কইরা ফেলেছো ফুটা। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? আমি হইলাম টাটা, রোমান্টিক মার্বেল দিয়া তোমার দিলটারে করুম ফুটা। ডার্লিং, তোমার আমি অনেক ভালোবাসি, তাই একবার কইছো মাইন্ড করি নাই, কিন্তু আবার কইলে আই আবার বললে কি করবে তুই? আই, 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 আই। আমি তোর ভালোবাসি বইলে তোর সবকিছু ভালোবাসি নাই। তোর কত বড় সাহস! এই, তুই টাটা ভাইরে জানার কথা। আমি আজকা তোর জবান বন্ধ কইরা ফেলাম। তুই জানিস তুই কার উপর হাত তোলার দুঃসাহস করেছিস? ও আমার ভালোবাসা, আমার জীবন। তাই না, আমি আজকা তোর সামনে তোর জানে মান্ডে আংটি পরামু, আর 25 তারিখে বিয়া করুম। তোর যদি ক্ষমতা থাকে আটকাইস। দেখ, ডায়মন্ডের আংটি। এই নয়ন, এই আজিম হাওলাদার, আপনি মনিকাকে জন্ম দিয়েছেন শুধু আমার জন্য। পুরো পৃথিবী একদিকে আর আমার মনিকা একদিকে। আই নাসের, খারা দাহস কি? ঘাট থেকে ওর মাথাটা আলাদা করে ফেলা। আবে ওই, প্লাস ব্যাগে যা, কারে কেমতে গাড়াই ছিলাম ভালো করে মনে করে দেখ। হুকুম হয়েছে টাটার আর ক্ষমা হয়েছে তগ, বুঝা দেখ। আমি এক মাল এক জায়গায় 2 বার ডেলিভারি দেই না। একবার পাঠাইছি ক্লিনিকে, এইবার সোজা কবরস্থানে। যেমতে আছো সেমতেই ব্রেক মারে খাড়ায় থাক। তুই এটা কি করলি? আমার আংটি তুই পরাইলি কেন? আবে ওই টাটা, আংটি তোর ডেট তোর, মাগার বিয়া করুম আমি। তোর যদি ক্ষমতা থাকে মনিরে আমার কাছ থেকে লয়ে যাইস। এই যে শ্বশুর আব্বা, মনিরে আপনার কাছে আমানত হিসেবে রাইখা গেলাম। আমার মনির যদি কিছু হয় না, কসম খোদা, বুঝেনি তো, ঢাকায়া মাল অরিজিনাল, যা কয় তাই হয়। মাইন্ডেড আসি। তুইও বে মনে রাখিস, ঢাকায়া মাল অরিজিনাল।
ডিয়ার ইউ, আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করবো আমি? ভাই, আমার কি জানোয়ারের মতো দেখা যায়? কেরা জবাব দাস না কেন? কি যে কোন ভাই, ভাবি সাহেব আপনারে জানোয়ার কোক আর মনোয়ার কোক, তাতে কি যায় আসে? কয়দিন পর তো বিয়া কইরেই ফালাইবেন। আপনারে জানোয়ার কইছে তো ঠিক মতো দুটা ডলা দিয়া দিবেন, দেখবেন বাপ বাপ কইরা। না, না, রাখুন না, রাখুন না। বাচ্চা, তুই তো চামচামি করতে গিয়ে সম্পর্ক উল্টায় ফেলাইতেছ। আরে মনিকা আমার বাপ ডাকবো কেন? মনিকা আমারে জামাই ডাকবো। জামাই মানে? বিয়ের কার্ড পারিবারিকভাবে আমাদের প্রেমকে মেনে নিয়ে বিয়ে দিচ্ছে। আমার বিয়ের প্রথম কার্ডটা তোকে দিতে এসেছি, তুই কিন্তু অবশ্যই আসবি। অবশ্যই আসবো। নে ধর কার্ডটা রাখ, আমার আবার অনেক জায়গায় যেতে হবে। আজ আসি রে মনি। আচ্ছা, আবার আসিস। অবশ্যই আসবো, সাথে জামাই নিয়ে আসবো। হুম। পৃথিবীর সবার প্রেম কি সার্থক হয়? আমি কি নয়নকে পাবো না? কে বলেছে পাবে না? নয়ন, তুমি বাড়িতে এসেছো কেন? আমি জানি তুমি ভয় আর টেনশনে কাঁদবে। তুমি কাঁদলে আমার মনটাও তো কাঁদবে। আমি তুমি কাঁদবো কেন? আমরা তো অন্যায় কিছু করিনি, ভালোবেসেছি। ভালোবাসা তো পবিত্র, আর পবিত্রতায় কষ্ট থাকে না, কান্না থাকে না, সুখ থাকে, মিলনের সুখ। নয়ন, তুমি কোনো টেনশন লিও না, খালি চায় চায় দেখো এইবার টাটারে আমি কেমতে না চাই। ভাই, ভাই, ভাবি সাহেব ফোন করছিল। তোর ভাবি সব ফোন করছিল? আমারে দাস নাই কেন? ভাই, আপনি হালকা ঘুমাইয়া গেছিলেন, এই জন্য আমি ফোন ধরছি। তোর ভাবি সাহেব আমার সম্পর্কে কিছু কইছে না স্যার? ভাবি সাহেব আপনারে ফিটফাট বানানোর লেগা ফ্যাশন ডিজাইনার না কি কয় এইসব লোক পাঠাইতেছে। Hey, we are Hey, coming. আমারে। Yes. Hey, Ermal, why laughing? Are you looking? তোমাকে কেমন দেখায়? Hey, Kana. Hey, what the lucky? কি স্যার, কি কইলেন? Hey, all are basta. লাগেজ খোলো। Hey, basta. কি লুক রেখেছি? লাগেজ খুলতে পারে না? ভাই কি কয়? Disgusting. Here's proof. লেখাপড়া না কইরা কোন বিপদে পড়ছি। গুন্ডা পান্ডা ছিলাম, ওইটা অনেক ভালো আছিল। প্রেমে পড়া তো বিরাট বিপদেই পড়লাম মনে হইতেছে। ওই নাসি এই যে আমার বাস্টার বাস্টার কয়, এটার মানে কি বালা না খারাপ? কি কোন ভাই, আপনার সামনে এত জোরে জোরে খারাপ কথা কইব? ঠিকই আপনি শিওর থাকেন মাস্টার ভালো কথাই হইব। বালা না? না, শুনতেও কত ভালো লাগে। মাস্টার মাস্টার মাস্টার। খুব বালা। ঠিক বলেছিস মাস্টার। ওকে, আমি লাগেজ খুলতে এসেছি। Hey, Jackie, start operation.
Yeah, see that? I mean, catchy. Yeah. তোরা কি করস না মামা টাটা মার্বেল দিয়া করি মাইন্ডসের ফুটা এই, কাচি দিয়ে আমার গলা কাটতে চাস মাথা আছে চুল নাই আমি হইলাম সাব্বু ভাই হেই এখানে ডায়লগ শুনতে আসি নাই কাজ করতে এসেছি আমাদের সঙ্গে ছাড়ি হ্যাঁ কানা লাকেজ ক্লোজ করো লাকেজ ক্লোজ করো আই এম গো ব্যাক আমরা এক্ষুনি চলে যাব এই শোনো ঝাড়িতে কিন্তু কোনো কাজ হয় না ক্রিয়েশন হয় না আমরা কি লাগেজ ক্লোজ করব ভাই এরাই তো আপনার স্মার্ট বানাইবো দেখেন না কেমন স্টাইলওয়ালা তারপর পাঠাইছে কেটা ভাবি সাহেব আপনি কোনো কথা কইেন না যা করার করতে দেন ভাই আপনারা আল্লাহর নাম লিয়া শুরু কইরা দেন ওকে তুই যখন বললি না করে চলে গেলে আল্লাহ মাইন্ড করবে আপনার ঠিকানা মানুষ হাই শুরু কর Kidat, I'm catching. You're cutting. Hey! Silena. It'll be cute. Cute, how sweet. Just like a real master. Very nice. ভাই ভাবি দেখে একদম পাগল হয়ে যাব মনিকা পাগল হইলে আমিও পাগল হয়ে যাব Hi. You bastard. You follow me. Yes! ভাই কি কইলেন বুঝলাম না তো Yes. আমার সঙ্গে আসতে বলেছি Yes. কোথায় যাব মাস্টার ভাই Modern Power Factory. I mean কারখানা. Disco! উফ উফ ইস আহ উফ উফ ঝাল উফ উফ ইস আহ উফ উফ ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল উফ, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল মোহনের মোহরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে খেয়ে ও তুই বলবি রে আমায় জলদি বাজারে মোহনের মোহরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে খেয়ে ও তুই বলবি রে আমায় জলদি বাজারে দেনা আমলকির স্বাদ দেনা ভালোবাসার রাত দেনা করে দেনা বেসামাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল উফ উফ ইস আহ উফ উফ ঝাল চিকনি চামেলি
মজা দেনা হবে কিছু লেনা দেনা টাটা বাইটাল মাটাল আমি দেখতে লাল লাল রূপে গোল মরিচের ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোল মরিচের ঝাল উফ, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবি রে আবার কাল আমি দেখতে লাল লাল রূপে গোল মরিচের ঝাল এই তুমি জানলে কি করে আমি তোমাকেই ফোন করার জন্য মোবাইলটা হাতে নিয়েছি? আরে দিলের একটা টান আছে না, আমার ভালোবাসার একটা পাওয়ার আছে না। এই এখন কি করছিলে? এখন ভাবছিলাম কাল কি করবো। কাল কি করবে মানে? সুপার একটা সিনেমা রিলিজ হয়েছে, কাল তোমারে লয়া সিনেমাটা দেখবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাবা আর টাটা জানতে পারলে? জানবার পারলে কি হইব? আরে তুমি তো টাটার লগেই সিনেমা দেখবার যাইবা। টাটার সাথে যাব মানে? তুমি কি পাগল হয়ে গেলে? আরে বাবা শোনো শোনো, তুমি টাটারে ফোন করে কও কাল তুমি ওর লয়া সিনেমা দেখবার যাইবা। টাটা শোনো, আমি কাল তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব, 6টা 9টার শো। তুমি রেডি থেকো। বাই। মনিকা আমার টাকাটা কিন্তু আপনি দিবেন। চলো যান, আমরা ভিতরে যাই। টাটা। চলো যান। লজ্জা লাগে। গ্যারেজটা উঠাই দিয়ে ঘুম আবে ওই কানা আহস না গেলা, সময় নাই, ফিল্ম শুরু হয়ে যাইব, দেখতে হইব না। ওই তোরে আজকে ফিল্ম হলের বাইরে দেখাবো। ধর! এই, এদিকে সাবধানে বসো, এদিকে বসো। লজ্জা লাগে। আসবি ও লোটে পা কি হলো? কিরে ফিল্ম দেখছ? ভাই দেখছি। ভালো লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে ভাই। এই আমি পপকর্ন খাবো, পপকর্ন নিয়ে আসো। কি কইলা? পপকর্ন? এটা আবার কি জিনিস? এই তুমি ভুট্টা চেনো? ভুট্টা? হ, ভুট্টা চিনি। আরে ওই ভুট্টাই হচ্ছে পপকর্ন।
শালার ভুট্টা হলের ভিতরে ঢুকে হয়েছে পপকর্ন। এই কিছু বললে? আরে না না, প্রশ্নই আসে না, বলো পপকর্ন আনতে যাই। যাও যাও। কি হলো, দাঁড়িয়ে কেন? বসুন। কি কোন নেও। তুমিও পপকর্ন খাও? না, আমি ভুট্টা খাই না। ঠিক আছে, তুমি না খেলে আমিও খাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের হাতে বিষ দিলে তো আমি বিষ খাইতেও রাজি আছি। কাছে আস। ওঠো মনিকা, চলো। তুই কে? তুই কে? মনিকা, মনিকা! আমার মুরগি আর অন্নজন করবো ফ্রাই। যাইবা আমার লগে আর সিনেমা দেখবা নয়নের লগে। এই আমারে কি মফিজ পাইছো? মফিজ তুমি ভাবলে কি করে তোমার মতো একটা গাধার সাথে আমি সিনেমা দেখতে যাব? শোনো, ছাগলের শরীরে রং লাগালে কি ছাগল হরিণ হয়ে যায়? আব্বা জান, আমার কিন্তু আর সহ্য হইতাছে না। মনিকা, সবকিছুর একটা সীমা আছে। বাবা, সীমার বাইরে আমি যাইনি, গিয়েছো তুমি। এই মনিকা, আজকা থেকে আমি তোমার যে সীমানা দিমু, সেই সীমানার বাইরে যাওয়া তোমার বন্ধ। তোমার কি মনে হয় আমি তোমার কথায় চলবো? কখনো না। তোমার মতো কুকুরের ঘেউ ঘেউকে আমি পরোয়া করি না। আব্বা জান, আজকে থেকে মনিকার বাইরে যাওয়া বন্ধ করে দিলাম। এই দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে যাও আমার সামনে থেকে। যাও। চল মা। যাও। ভাইজান, আমারও কি বাইরের বাইরে যাওয়া নিষেধ? আজকে নয়ন বুঝবো এই টাটা কি জিনিস। আয় কানা, আয়। হায় হায়, আবার এই সাউন্ড বক্স নষ্ট হইয়া গেল, কিরা করি? শরবত খাবি না? না খাইলি? তুই কি একবারও ভাইবা দেখলি না যেই পোলা তোর বাইতে গিয়া তোরে গাড়ায় আইছে, তুই তারে বারবার আইছস তার বাইতে? শোন, আমার প্রোটেকশন আমি দিবার পারি, আর আমার নয় এত নয় মাল, বুঝেছি তো? ডিজিটাল প্রোটেকশনও ডিজিটাল। মাশাআল্লাহ, পোলা বড় হইছে, ওই মারামারি করে, এর লেগে আমি ছেড়ে দিছি। বুঝোস না, বয়স হয়েছে না, মারামারি ওনার ভাল লাগে না, তাই কিছু কইলাম না। শরবতটা খায়া চইলা যা, আর যাওনের সময় কানা ল্যাংড়া লুলা জারি পাস সদগা দিয়া যায়। জানের সদগা, বুঝলি না? নাম আমার টাটা, আমি মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। মুরব্বে, আপনি কার সামনে বসা কথা কইতাছেন একবার চিন্তা করে দেখছে? আবে ওই, আমারে লুলা পাইছস? মার্বেলের জারি হুনাচ, আর একটা কথা কইলে কল্লাটা খুইলা হাতে ধরায় দেব। কানতে কানতে বাইক চলে যাবি গুষ্টি হুদ্দা। শুনছো, মোশ নাই শুক্রবারে বিয়া। এই ফট, এই বইলার বাচ্চা, এই টাটা, পিছে চায় দেখ।
আজকে আমি তোর বাড়িতে বাটে পড়ে গেলাম, কিন্তু খোদার কসম আমি তোরে দেখালাম বুইরা। আই কি দেখালবি? এতক্ষণ তো বহুত ঝাড়ি শুনলাম। হ্যাঁ, এক কাম কর, আমাগর দুইজনের একটা জোড়া ছবি সঙ্গে লইয়া যা, যাতে আমাগর মনে রাখবার পারুস। কি আনুম ছবি? ওই টাটা টাটা, বাই বাই। চলো। চাইলে তো মনিরে সবার সামনে দিয়ে লিয়া যাইবার পারি, তাতে লাভ কি? মনির বাপের কুত্তা টাটার কুত্তা সারা দিন পিছে পিছে গেউ গেউ করব, তাতে মনির জন্মদিনটাই মাটি হয়ে যাইব। বুঝবার পারছি মামু, আমার একটু চিন্তা করার সময় দাও, সব সিস্টেম আমি বাইর করে ফেলাম। হ আরে গুলি ভাই, তুমি টাকা দিতেছ কে? আমারে কিছু হইলেন নি নয়ন ভাই? বুঝবার পারছি, আবার গেছে। আয় আপনি আমার হান্ডে ভালো করিয়া দেন, লাগলে আরো টাকা দিব। ভালো করে দিবার পারি, কোনো টাকা পয়সা লাগবো না, মগর এইবার শর্ত আছে। কিসের গর্ত? সব গর্ত আমি লেভেল হইয়া দিব, বুঝলেন? আরে বয়রা, গর্ত না গর্ত না, শর্ত শর্ত। ও কিটা হইলা? শর্ত নি? সব শর্তে আমি রাজি আছি। লাগলে আজিম হাওলাদারে খুন করিয়া ফেলাম, তারপরেও আমার কান্ডারে ভালো করিয়া দেন, বুঝলানি? আরে না না, কাউরে মারতে হইব না। কাল মনির জন্মদিন, মনিকারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার সুযোগ করে দিবেন। এটা কোনো বিষয়ই না। আসেন আস্তে আস্তে আসেন, 40-50% আসেন আসেন আসেন। নয়ন ভাই বাইরে হারাই গেছে, যান আপনি। আল্লাহ আল্লাহ হাফিজ। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। চাচা যান, একটা কথা কই। হ্যাঁ বল। বয়রা হইলেও একটা সুবিধা আছে। যেমন? এই যেমন ধরেন দেশে যেমন গাড়ি ঘোড়া বাড়ছে, ভ্যা ভ্যা প্যা প্যা পিপ পিপ নানান শব্দ হানে যায় না, তাই ব্রেনটা ঠান্ডা থাকে। যেমন ওই দিন নয়ন ভাই আপনার যেসব কথা হইল, আচ্ছা চাচা যান, আপনার বাপে নাকি কামলা আসিল, হাসাইনি? কুত্তাটা শুই না আমার মনটা খারাপ হইয়া গেছিল। বয়রা থাকলে শুনতামও না, কষ্টও পাইতাম না। চাচা যান, দাদাই কি সত্যি সত্যি হামলা আসিল? আর একটা কথা বলবি না। সালাম আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম বাবা টাটা। কোনো সমস্যা? না আব্বাজান, মানে মনিকার সাথে একটু কথা কইতে চাইছিলাম, কিন্তু ওর মোবাইলটা বন্ধ। মনিকা কি ঘরে আছে আব্বাজান? এই রাতে মনিকা ঘরের বাইরে থাকবে কেন? শোনো, তুমি একটু অপেক্ষা করো, আমি মনিকাকে খবর পাঠাচ্ছি মনিকা যেন মোবাইল চালু করে। জি আব্বাজান, বেয়াদবি মাফ কইরেন। এইগুলি যা তো মনিকাকে বল মোবাইল চালু করতে, বলবি টাটা কথা বল। মানে মনিকা পরে ফামু কই? কিরে যাচ্ছিস না কেন? যাইতেছি যাইতেছি, আসিয়া গেলাম নি।
কইয়া আইছি চাচা যান। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। মনিকা মোবাইল চালু করেনি বাবা? জি না আব্বাজান। ঠিক আছে, আমি নিজে গিয়ে বলে আসছি। জি আব্বাজান। মনিকা, মনিকা, বাবা আমি ওয়াশরুমে। কি বলবে বলো? ওই মোবাইলটা অন কর। টাটা টাটা কথা বলবে। ভিতরে হতা হয়ে গেল। আরে ফুলি, তুই তুই আমার আইস বাসাইলি। তুমি আপার প্রেমে হেল্প করতেছো দেখা আমার মনেও তোমার প্রেমের বাতাস বইতেছে। কিটা হলো ওরে বলি রে, তুই আইজ আমার বাপের হাত বললি। আরে দূর, এসব কি কো? এখন আপামনি কই হেডা কও তো। নয়ন, কোথায় নিয়ে যাচ্ছ? নয়ন, আমার নয়নটা ছাড়ো। আরে ও মাই গড, এত কিছু আমার জন্য? আমার ভালোবাসার জন্য। আমার জন্য তুমি এত কিছু করেছো? ভালোবাসার জন্য পৃথিবীর অমর প্রেমিকরা কত কিছু করেছে। শাহজাহান তাজমহল গড়েছে, ফরহাদ পাহাড় কেটেছে, মজনু জীবন দিয়েছে। আর আমি আমার ভালোবাসার মানুষের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সামান্য এইটুকু করতে পারবো না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনিকা, হ্যাপি। I love you, Noyan. I love you. কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই। দুটি চোখে তোরি ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই। দুটি চোখে তোরে ছবি ভাসি দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। চাই না তো আর অন্য কিছু, পেয়ে গেছি তোকে আজ। নেই তো আমি আমার মাঝে, ভুলেছি রে যত কাজ। চাই না তো আর অন্য কিছু, পেয়ে গেছি তোকে আজ। নেই তো আমি আমার মাঝে, ভুলেছি রে যত কাজ। তোকে ঘিরে স্বপ্ন সাজাই আমি 12 মাসে, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি।
আর কোনো দিনও ধরেছি এ দুটি হাত, পারবো না আর থাকতে একা, আসে যদি কালো রাত। দূরে গিয়ে আবার তাই তো ফিরে ফিরে আসি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই। দুটি চোখে তোরি ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। হ্যালো নয়ন, মনিকা তুমি কি বাড়ি যাবার পারছো? হ্যাঁ আমি পৌঁছে গেছি বাবা, পৌঁছে গেছি। আমি যা কইছিলাম তাই, আমার রাডার কখনো ভুল করতে পারে না। সারা রাত কই আসিল জাদু, সারা রাত কই আসিলা? নয়নের সাথে। হ্যালো হ্যালো মনিকা, কত বড় সাহস! 2 দিন পর তুই আমার বউ হবি, আর তুই আজকে রাত কাটে আইলি নয়নের সাথে। কি করছো? কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? চুপ! একদম চুপ! আমার বউরে মারুম কাটুম যা ইচ্ছা তাই কর। তুই তুই এই, তুই কথা বলার কি? মনিকা আমার হবু বউ। মনি যতদিন বেঁচে আছে তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সেইটা 2 দিন পরে দেখা যাইব জান পাখি। মাইন্ড করে না মজান, মাঝখানে শুধু 2টা দিন যদি মনিকারে দেখা রাখতে না পারেন, আমি আপনাকে কি করুন? ভাই সময় হয়ে গেছে, জিগারতলা নতুন হোটেলের ফিতা কাটবেন না? তাই তো, চল। অনারেবল ভিউয়ার্স, এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সম্মানিত ব্যক্তি জনাব টাটা সাহেব। আজকের এই অনুষ্ঠানের লাল ফিতা কেটে তিনি দ্বার উন্মোচন করবেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি তিনি এসে গেছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই হোটেলের শুভ উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই চিফ গেস্ট টাটা ভাই চলে আসছেন। এই ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো। হ্যাঁ রাইটে পেন করো। ওকে, টাটা ভাইয়ের আগমন, টাটা ভাইয়ের আগমন, টাটা ভাইয়ের আগমন। আবে ওই তুই এইখানে? তুই আইস চান্দের দেশে গেল তরে খুঁজে বাইর করতাম। এই ভিডিও ভিডিও করো। এই ফলো করো, ফলো করো। তুই আমার ভালোবাসার গায়ে হাত তুলছিলি, এর লেগে আমি পাবলিকের সামনে তোর গায়ে হাত তুলে গেলাম। তোরে যে থাপ্পড়গুলো দিলাম সেটা লোকাল টেলিভিশনে দেখাইবো। ভবিষ্যতে যদি আর কোনোদিন এই ধরনের ঘটনা ঘটাস সেইটা বিবিসিতে দেখানোর ব্যবস্থা করে দেব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু বুঝে ওঠার আগেই এখানে এই মুহূর্তে টাটা ভাইয়ের উপর টর্নেডোর মতো একটা ঝড় বয়ে গেল। এই শুভ মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাই হোক, আমরা এই বিষয়ে এখন টাটা ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি।
সরি দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে টাটা ভাইকে খুঁজে পাচ্ছি না, আর থাপ্পড় স্পেশালিস্ট নয়ন সাহেবকেও খুঁজে পাচ্ছি না। তোমার শরীরের প্রতিটা আঘাত আমার গায়ে লেগেছে, আর আমিও সবগুলো আঘাত টাটাকে ফিরিয়ে দিয়ে এসেছি। আর মাত্র একটা দিন তোমাকে কষ্ট করতে হবে। কিন্তু নো ডাউট, নয়ন যা বলে তাই করে। এক হয়ে যায় দুলা ভাই, আমার চিকিৎসাটার খিদা হল্লা। আমি সবই শুনতে পাই। আল্লাহ তোমার মেহেরবানি, বিয়ের অনুষ্ঠানটা আমি নিজ খানে খাইতে পারুম। কি হলো টাটা? শুনলাম তুমি সকাল থেকেই সাঁতার কাটছো, কি ব্যাপার? জি আব্বাজান, মাথা ঠান্ডা করতেছি। গরম মাথায় কাম করলে কাম হইব না, ঠান্ডা মাথায় কাম করতে হইবে। আরে বাবা, ঠান্ডা মাথায় কি কাজ করবে? মনিকারে আপনার বাড়িতে বিয়া করতে চাইলে নয়ন ক্যাচাল বাজাইব, তাই অন্য জায়গায় বিয়ার আয়োজন করুন। নয়ন তো সেখানে গিয়েও ক্যাচাল করতে পারে। পারবো না। কোন রোগের কোন চিকিৎসা সেটা আমি খুব ভালো করে জানি। ঠান্ডা পানিতে ভোর থেকে সাঁতরায়া আমি একটা চিকন বুদ্ধি বের করছি আব্বাজান, একদম চিকন। আপনি ঠান্ডা মাথায় বিয়ার আয়োজন করেন। দাঁড়াও টাটা, মনিকাকে ছেড়ে দে। আম্মাজান, সামনে থেকে সরেন। না, আমি সরবো না। নার্গিস, সামনে থেকে সরে যাও। না, আমি আমার জীবন নষ্ট করেছি, কিন্তু আমার মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। মনিকার বিয়ে আমি নয়নের সাথেই দেব। মা শোনো, মনিকাকে আমি রাস্তার ছেলের সাথে বিয়ে দেবো, তবে ওই নয়নের সাথে বিয়ে দেবো না। আব্বাজান, আমি কিন্তু রাস্তার পোলা না। ওই হলো। তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো ভয় পাচ্ছি না। আমি জানি নয়ন আমার কাছে আসবেই। সেইটা তো অনেক পরের ব্যাপার। আসো। কাল্লাম্মা, সাপে কামড়াইলে উজা লাগে, আমি উজারে খবর দিতে আসি, বুঝলেন? হ্যালো, এই, আমি তো মারতাছি, আর তোকে কষ্ট লাগে না? হ্যাঁ, আরে আমাকে নিজের লেগে কষ্ট লাগতেছে না, কষ্ট লাগবার লাগছে তোর লেগা। মানে আমার লিগে কষ্ট লাগতেছে? হায় হায়, আমারে মারছস কোনো ব্যাপার না, কিন্তু তুই নয়ার মায়ের গায়ে হাত দিছস, মরছস। আরে যেই পোলা ওর মায়ের গায়ে ওগা মশা কামড় দিলে সারা দেশ থেকে সেই মশারে খুঁজা বাইর করে আনে, তার গায়ে হাত দিছস। নয়ার মায়ের গায়ে হাত দিছস। তোর যে কি ওই মনে টাটা। আমার নয়া যখন তোরে আচ্ছা রকম গাড়াইবো তখন তোর আশা পারুম না, তাই আগে একটু আইসা লইবার লাগাইছি। আরে আমি জানি তো তুই এক হারামি আর তোর পোলা ডবল হারামি। আরে ওই আজবচ্চা, মুখ সামলায় কথা কইছ। এই সবর, আমি 30 বছর আগে রাজমত না, বর্তমানে আমি ঢাকা শহরের কিং আজিম হাওলাদার। যখন আমি জানতে পারলাম নয়ন তোর ছেলে, তখনই আমি ফাইনাল করে ফেলি, মনিকার সাথে নয়নের বিয়ে দেবো না। খেলা
আমার নয়নের লগে তোর মনিকার বিয়া দিবে না গেলা? আবে ওই কি কমতি আছে আমার নয়ন? তোর ছেলের যেমন কমতি নেই, সেদিন আমারও কোনো কিছু কমতি ছিল না। তাহলে কেন তারা বেগম আমাকে ভালো না বেসে তোকে ভালোবেসে বিয়ে করেছিল কেন? আব্বাজান, আপনি আপনার পুরনো প্রেমের হিসাব কিতাব মিলান। আমি নিচে গিয়া দেখি মনিকা রেডি হয়েছে কিনা। ঠিক আছে আব্বাজান? ভালোবেসে না পাওয়ার কষ্ট যে কত যন্ত্রণার, সেটা আমি হারে হারে টের পেয়েছি। উপরওয়ালা আমার উপরে মুখ তুলে তাকিয়েছি। যে কষ্ট তোদের এতদিন দিতে পারেনি, আজ তোদের ছেলের ভালোবাসাকে ব্যর্থ করে দিয়ে আমি সেই প্রতিশোধ দেব। ময়না পাখি, কি হইল জান পাখি? তুমি এখনো রেডি হও নাই? দেখতেই তো পাচ্ছিস। এই সমস্ত সালোয়ার কামিজ খুইলা 5 মিনিটের মধ্যে রেডি হইবা। আই টাটা, আমার কাপড় তোর টেনে খুলতে হবে না। আমার নয়নের হাত থেকে তুই যদি বাঁচতে পারিস তাহলে তোকেই আমি বিয়ে করব। আর শোন, বাসর রাতে জোর করে তোকে আমার কাপড় খুলতে হবে না, আমি নিজেই আমার কাপড় খুলে দেব। যা, নয়নকে সামলা। ওরে তো আমি ভালো করেই সামলাম, কিন্তু তুই বাসর রাইতে আমার ভালো করে সামলাইস। আরে আজমত আলী, তোমার তো দেহে মাথা এখনো মোটাই রয়ে গেছে। হনো, যে ভালোবাসতে জানে সে ভালোবাসারে জয়ও করতে জানে। আর আমার নয়া তো আলাদা কিসিমের, যারে কয় ঢাকাইয়া মাল, একেবারে অরিজিনাল। আব্বাজান, আম্মাজান, ভয় নাই কা, আমি আয় পড়ছি। ওই বাবু গেলা, আমরা জানি তো পুপুল আইবো। ঢাকায় মাল অরিজিনাল। ওইদিকে যান।
স্বার্থের জন্য যে বাবা নিজের মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করতে পারে, অমন বাবার মুখে আমি থুতু দিই, ঘৃণা করি, ঘৃণা। শাবাশ আব্বাজান, শাবাশ। ইয়া আব্বাজান, 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 আপনি আসলেই একটা খাঁটি বাস্টার্ড। ইয়েস আব্বাজান, বাস্টার্ড। হ্যাঁ, আসলেই আমি বাস্টার্ড। না মামা, টাটা। আব্বাজান, আপনি ছুরি দিয়ে আমারে করলেন। বাজার টাকার নেশার ক্ষমতার মোহে আমি অনেক পাপ করেছি। আজ উপরওয়ালা আমাকে চরম সাজা দিয়েছে। এবার আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, আমি নিজে পুলিশের কাছে গিয়ে আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করে সাজা কবুল করব। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক। নিজের ভুল বুঝতে পারাটাই মানুষের সত্যিকারের মানুষ বানায়, মহান কইরা দেয়। সোয়াব সওদাগর, তারা, তোমরা আমাকে মাফ করে দিও। বাবা। হ্যাঁ বাজার, খাড়া দিচ্ছ কেলা? চলো বাইতে চলো, বিয়া শান্তির আয়োজন করতে হইব না? আব্বাজান, আপনি আম্মা জানরে লিয়া হেলিকপ্টারে চড়ে পাইতে চান, আমি মনিকারে লিয়া কাজী অফিসে গিয়া আমার সারা জীবনের স্বপ্ন লাভ ম্যারেজ সাইরা। আপনারা চলেন, বাড়িঘর রঙিন বাতি দিয়ে সাজান। আরে কি সাজাবো দেখবা তুমি। শেষ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হইল। তোমারে লাভ ম্যারেজ করেই ছাড়লাম। চলো মনিকা, আজ তোমারে লিয়া সারা ঢাকা শহর এই হুন্ডায় চক্কর মাইরা বাতাস খামু, ফুরফুরা বাতাস। আব্বে হালা কয় কি? বাসরাত পুরে গেলে জামাই দেখি করুম। খাইছে আমারে, কাবিন নামায় সই করেই চান্দি মান্দি গরম হয়ে গেছে। আবার জিগায়। চলো বাড়তে চলো। খাড়াও। এই যে আপনারা হলো পড়েছেন খেলা, যার যার বাড়তে যান। বাসর রাইতে আমাকে অনেক কাম কাজ আছে, আমরা এখন আসি। টাটা, বাই বাই।